কাতলা মাছের টুকরো এনেছি তোমার জন্য। বড় বড় কাতলা মাছের টুকরো? আশ্চর্য তো! তুমি বড় মাছ কেনার টাকা কোথা থেকে পেলে? আরে না না সোনা, টাকা আর কোথায় পাবো? আমি আমার মাথা খাটিয়ে কাতলা মাছের টুকরোটা এনেছি। এটাকে ভালো করে রান্না করবি, কদিন পর কাতলা মাছ দিয়ে ভাত খাবে না, কতদিন পর কাতলা মাছ দিয়ে ভাত খাবে আচ্ছা, বেশ। আমি না হয় তোমাকে ভালো করে কাতলা মাছের ঝোল এনেছি। এটাকে ভালো করে রান্না করবি, কদিন পর কাতলা মাছ দিয়ে ভাত খাবে না, কতদিন পর কাতলা মাছ দিয়ে ভাত খাবে আচ্ছা, বেশ। আমি না হয় তোমাকে ভালো করে কাতলা মাছের ঝোল রেঁধে খাওয়াবো। তবে তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা চন্দনা? গ্রামে যে অতিথি আসার কথা ছিল, উনি কি এসেছেন? ও, হারাধন কাকু মানে হারু কাকু। হ্যাঁ, তুমি তো কালকে মানে উনি তো কালকে এসেছে, আর এখন কেষ্টর বাড়িতে আছে। সে কি কথা! উনি কাল এসেছে আর তুমি আমাকে এখন জানাচ্ছ? তোমাকে না আমি আমার পরিকল্পনার কথা বলেছিলাম? তাহলে এত তাড়াতাড়ি কি করে তুমি ভুলে গেলে বলো তো? মানে ওই আর কি। মরণ! এই লোকটা শুধু খায় আর খায়, কোনো কাজের কথা বললে সেটাকে গ্রাহ্যও করে না। আরে না না, আমি তোমাকে তো বলতেই যাচ্ছিলাম আর কি। থাক থাক, আমাকে আর বোঝাতে এসো না। কাতলা মাছের টুকরো দেখে তুমি সব গুলিয়ে ফেলেছো। লোভী কোথাকার! আরে হয়েছে হয়েছে, এবার মাথা গুলো দিয়ে না হয় অতিথিকে আপ্যায়নী করা যাক। চন্দনা, তুমি আমাকে একটু খুলে বলবে তুমি কি বলতে চাইছো? আসলে আমার মাথায় তোমার কথা কিছু ঢুকছে না। তোমাকে নিয়ে আর পারি না। তোমার মাথাটা পুরোপুরি গেছে। আমি বলতে চাইছি যে বড় কাতলা মাছের টুকরো যখন নিয়ে এসেছো, তাহলে ওই হাড়ু কাকুকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ালে কেমন হয়? ও আচ্ছা 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 আচ্ছা। এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। সত্যি তোমার বুদ্ধি কি আর বলি, মানে সাধে কি আর বলি যে অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছি। আহ, বাজে কথা বলো না তো। আমি যা বলছি সেটা শোনো। তুমি এক্ষুনি গিয়ে হাড়ু কাকুকে আমাদের বাড়িতে রাতে খাবারের কথা বলে এসো। ঠিক আছে, আমি তাই না হয় করবো, তবে রান্নাটা ভালো করে করো। সে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। বিনে পয়সার মাছ দিয়ে ওনাকে নেমন্তন্ন করে খাওয়াবো, আর ওনার মন জয় করব। কথায় আছে না, এক ঢিলে দুই পাখি শিকার। বিনা পয়সার মাছ খাওয়া হবে, খাবার খাওয়ানো হবে, সবটাই নিজেদের স্বার্থ পূরণের জন্য। হ্যাঁ, বিনা পয়সার মাছ খাওয়া হবে, খাবার খাওয়ানো হবে, সবটাই নিজেদের স্বার্থ পূরণের জন্য। হ্যাঁ। ওরে কেষ্ট, বাড়িতে আছিস? ও মৃদুল দা, বলো, কোনো বিশেষ দরকারে এসেছো কি এই গরিবের বাড়িতে? হ্যাঁ, এক প্রকার তাই কেষ্ট। তবে আমি হারু কাকুর সাথে দেখা করতে এসেছি। নমস্কার হারু কাকু। আমি মৃদুল, এই গ্রামে চালের ব্যবসা করি। কেষ্টর মুখে শুনলাম আপনি কালকে গ্রামে এসেছেন, তাই আপনার সাথে দেখা করতে এলাম। কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে দুটো ডাল ভাত খাওয়ার জন্য অনুরোধ করতে এসেছি আর কি, মানে যদি জান আর কি। মানে বাহ, শুনে খুব খুশি হলাম। আমি শুনেছি এই গ্রামের লোকের আদর আপ্যায়ন খুব ভালো। এই নিয়ে মানে এখন অনুভব করছি। তাহলে কালকে রাত্রির বেলায় আমাদের বাড়িতে আপনি নিমন্ত্রণ রইল। আসলে মানে দিনে আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, তো রাতে খাবারের আয়োজনটা করবো এই জন্য। বেশ বেশ, আমরা নিশ্চয়ই যাব। ব্যস্ত থাকি তো রাতে খাবারের আয়োজনটা করবো এই জন্য। বেশ বেশ, আমরা নিশ্চয়ই যাব। তোমার বাড়ি কালকে রাতে নেমন্তন্ন খেতে। হুম, হুম। না 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 না, ভুলেছি ভুলেছি ভুলেছি। মানে নিমন্ত্রণ আপনার, এই নিমন্ত্রণ কেষ্ট নয়। এবারে বাড়তি লোককে বিনা কারণে খাওয়ানো মানে বোকামি করা। যাক, তাহলে কালকে রাতে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বেশ, খুব ভালো। সত্যি মৃদুল, তুমি একজন ভালো ব্যবসায়ী আর বুদ্ধিমান লোক। কি করে জানলে হারি কি করে? তোমার কথা শুনে। তাহলে আমি আসি। হ্যাঁ, কালকে আসবেন কিন্তু। কেষ্টা, বাড়িতে দেখে দিস বাপ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ। হারু কাকু, তুমি খুব ভাগ্যবান। তুমি এই গ্রামে প্রথমবার এসেও নিমন্ত্রণ পাচ্ছ। আর আমি এই গ্রামে থেকেও কেউ আমাকে এক বেলা খাওয়াতে আগ্রহী হয় না গো। হয়তো তোর কথাটা সত্যি। তবে সময় এ প্রশ্নের উত্তর দেবে। তাহলে কিন্তু আমরা গ্রাম ভ্রমণে যাচ্ছি। ঠিক আছে কাকু, ঠিক আছে। এই যে শুনছো, কাতলা মাছের কালিয়া খাবে না দই কাতলা করব বলো? এই দই কাতলা করো, দই কাতলা করো। আহ, মাছ ভাজার গন্ধে চারিদিকে মোমো করছে। আর দেখো আবার বেড়াল এসে মাছগুলো খেয়ে না যায়, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। যা বলেছি! আমার বেড়ালকে না, বেড়াল রূপী মানুষকে নিয়ে চিন্তা। তুমি কিন্তু আমায় খোঁড়া দিচ্ছ।
বলবো না, এত বড় মাছ খেয়ে শেষ করতে পারছি না। মৃদুলকে দিয়েই আরো অনেক মাছ রয়ে গেছে। আসলে মাছটা বেশ বড় ছিল। নিদ্দা বাড়িতে আছো? কেষ্টা, আরে ভাই আয় আয় আয়, তোর সাথে নিশ্চয়ই হারু কাকু যিনি শহর থেকে এসছেন আছে, হ্যাঁ? হ্যাঁ। নমস্কার নমস্কার নমস্কার, আমি মিহির মাছ। বাহ, খুব ভালো। আচ্ছা কেষ্ট, এই বদ্ধপুরে কোথায় যাচ্ছিলি? আসলে আমরা গ্রাম ভ্রমণে বেরিয়েছিলাম, সারা গ্রাম ঘুরে বড় তেষ্টা পেয়েছে। তোমার বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ঠান্ডা জল খেয়ে যাই। বুঝতে পেরেছি। তাহলে আসুন হারু কাকু, ভেতরে আসুন। কেষ্ট তুই আয়। এই শ্যামলি, দেখো কে এসেছে। কেষ্ট, তুমি? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি হারু কাকু, তোমাকে যে বলেছিলাম। ভালোই হলো, এই ফাঁকে আমি ওনাকে খাইয়ে পটিয়ে পাটিয়ে মন জয় করে নিতে পারবো। শ্যামলি, কি ভাবছো? ওটা তো খাবারের ব্যবস্থা করো। আরে না না, এক গ্লাস জল খেলেই হবে। কেষ্ট সিদ্ধ ভাত করে যে সেটাই খাবো। ওমা, সে কি কথা! না না, আমি আপনাকে না খেয়ে যেতেই দেব না। সেদ্ধ ভাত না হয় কেষ্ট খাবে, আজ আমি দই খেয়ে যেতেই হবে। আসুন আসুন খেতে, সব তৈরি আছে। এই কেষ্ট, তুই বাড়ি যা। অসাধারণ অসাধারণ, খুব ভালো হয়েছে, মাছটা খুব ভালো। হ্যাঁ কাকু, আমি একটা বড় তাজা মাছ ধরে এনেছিলাম। এত বড় মাছ আমরা খেয়ে শেষ করতে পারবো না বলে মৃদুলকে অর্ধেকটা দিয়েছি। বাহ, খুব ভালো খুব ভালো, চমৎকার। সত্যি রান্না ভালো হয়েছে? হ্যাঁ, আমার মুখে লেগে থাকবে। আচ্ছা কাকু, একটা কথা বলি। আমি আপনাকে রোজ দুবেলা ভালো মন্দ রেঁধে খাওয়াবো, শুধু এমনি যদি একটা আমার ওপর একটু দয়া করেন। দয়া? আমি? বলো কি, আমি তোমাকে কি দয়া করতে পারি বলো। আসলে আমার ইচ্ছে একটা হোটেল দেব। আর আপনি তো জানেন, এই বাজারে হোটেল দেওয়া মানে অনেক টাকা। এই বাজারে হোটেল দেওয়া মানে অনেক টাকার ব্যাপার। বুঝতে পেরেছি, আমি দেখছি। এবার তাহলে আসি। হ্যাঁ, পেট ভরে গেছে। মৃদুল, বাড়িতে আছো? আসুন আসুন হারু কাকু, এই যে আমার স্ত্রী চন্দনা। নমস্কার কাকু, আসুন আসুন, ভেতরে আসুন। চন্দনা, তুমি খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, এই তো। বাবা বাবা, খুব সুন্দর, অস্থির অস্থির। মাছের কালিয়ারা বেশ ভালো হয়েছে। মাছটা বেশ টাটকা। এমন মাছ কোথায় যেন খেয়েছি আগে। ও তাই? তবে এমন মাছ এই গ্রামে হাটে ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। আমি বাজারে গিয়ে অনেক টাকা দিয়ে শুধু আপনার জন্য কিনে এনেছি। ও তাই নাকি? সত্যি? তোমাদের আপ্যায়ন না চন্দনা, আর পাচ্ছি না। সত্যি এরপর এক দানা খেলে আমায় হাসপাতালে যেতে হবে। অলক্ষণে কথা কেন বলছেন? আপনার কিচ্ছু হবে না। আপনি অসুস্থ হলে আমাদের যে অসুবিধে হবে। তোমাদের অসুবিধে? না মানে, ওই আর কি। বুঝতে পেরেছি, তাহলে আজকে আসি। ঠিক আছে, তবে কোনো দরকার হলে আমাদের জানাবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শুভরাত্রি। ওরে কেষ্ট, কেষ্ট রে। ও, শরীরটা ভীষণ খারাপ করছে রে বাবা, পাচ্ছি না। হারু কাকু, আজকে বোধহয় খাওয়া দাওয়া বেশি করেছো, তাই শরীর খারাপ করেছে। একটু জল বেশি করে খাও তো দেখি। ওরে, ওরে না রে কেষ্ট, জল খাবো না, জল থেকে বমি হবে। বাবা, পাচ্ছি না। এত রাতে হঠাৎ তোমার শরীর খারাপ করলো কোত্থেকে? এখন আমি ওষুধ কোত্থেকে? পাচ্ছি না। এত রাতে হঠাৎ তোমার শরীর খারাপ করলো কোত্থেকে? এখন আমি ওষুধ কোত্থেকে? আমি কি দেবো বুঝতে পারছি না। ও আরে কেষ্ট, বোধ হয় বাঁচবো না। পেটে ব্যথা, মরে ও তো বড় দুর্ব, ফুটে ওরে। আচ্ছা হারু কাকু, আমি না একটা কাজ করি, মৃদুলদা আর মিহিদাদার বাড়িতে গিয়ে ওনাদের জানাই তোমার শরীর খারাপের কথা। যদি তাদের কাছে কোনো ওষুধ থাকে তাহলে নিশ্চয়ই দেবে। যা 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 যা, শীঘ্রই যা। আমার জন্য ওষুধ দিয়ে মরেও 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 একবার মরেও। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি।
মিহিরদা, মিহিরদা, হারু কাকু অসুস্থ, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। একটু দরজা খোলো না গো। কি হয়েছে কেষ্ট? খেতে এসছো? বিক্রি কোথাকার হাট, যাও এখান থেকে, হাট। বিরক্ত করে। না মিহিরদা, আমি খেতে আসিনি। আমি কেষ্ট আর কেষ্ট কাকুর জন্য ওষুধ নিতে এসেছি। ওনার শরীরটা খারাপ করছে। ওনার শরীর খারাপ? ও ওষুধ নিতে এসেছি এত রাতে। পাগল, আমি কোত্থেকে ওষুধ দেবো? এখন যা, কালকে সকালে দেখছি যা। এখন কি করি? হারু কাকুর জন্য ওষুধ কোত্থেকে পাবো? ছোটবেলায় মা বাবার শরীর খারাপ হলে উষ্ণ গরম জল আর কয়েক ফোঁটা লেবুর রস সাথে সামান্য নুন দিয়ে খাওয়াতো। আমি আমি না হয় হারু কাকুকে তাই মানে খেতে দিয়ে দেখি। হারু কাকু, এখন তোমার শরীর কেমন? ও কেষ্ট, সকাল হয়ে গেছে বুঝি কেষ্ট? সে কি কাকু, সকাল হয়ে দুপুর হতে চললো যে। দেখো, তোমাকে দেখবার জন্য মৃদুলদা, মিহিরদা এবং বৌদিরা এসেছে। হারু কাকু, আপনার অসুস্থতার খবর পেয়ে সারা রাত ঘুমোতে পারিনি তো, তাই ভোর দিয়ে চলে এলাম। কাকু, আমি ঠিক করেছি আজ থেকে আপনি আমাদের বাড়িতেই থাকেন। না না হারু কাকু,